বন্ধন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ আগের ভিডিওগুলো এত ভালোবাসা দেওয়ার জন্য, লাইক করার জন্য, কমেন্টও করার জন্য। জানি না কতটা শেয়ার হচ্ছে, বাট ভালো লাগছে যেটুকুই লাইক শেয়ার আসছে। এইবারে ভিডিওর থাম্বনেল দেখে আশা করি বুঝতেই পারছেন এটা এই সিরিজের লাস্ট ভিডিও। 3টে পার্টে আনলাম গোটা ভিডিওটা। একটু হয়তো এলোমেলো লাগতে পারে, কারণ প্রথমে ট্রেনিংয়ের পোর্শনটা দেখিয়েছি, তারপরের পোর্শনে গৌহাটি ট্রেনিং সেন্টার থেকে আমরা কীভাবে শিলং পৌঁছেছিলাম রাতের অন্ধকারে, এবং সেখানে একটা স্পট দেখেছিলাম নেক্সট দিন, সেইখান অবধি পৌঁছেছি। আর আজকে লাস্ট এপিসোড। তবে যতক্ষণ এই গাড়ি চলছে নেক্সট ডেস্টিনেশনের জন্য, আমরা যতক্ষণ এগোচ্ছি ততক্ষণ কিছু কথা শেয়ার করতে চাই আপনাদের সাথে। মোটামুটি ভিডিওতে ভালোই ভিউজ আসছে, ভালো লাইকও আসছে। তবুও অনুরোধ করব সবাইকে যে একটু যেন পুরো ভিডিওটা ভালো করে বসে দেখা হয়। অনেকেই হয়তো পুরো ভিডিও দেখেন না, ওই অ্যাভারেজ টাইম দেখাচ্ছি 3 মিনিট 4 মিনিটের মতন। তো চেষ্টা করবেন যাতে আরেকটু সময় দেওয়া যায়, তাহলে এঙ্গেজমেন্টটাও বাড়ে। আর আশা করি এতটাও বোরিং ভিডিও বানাচ্ছি না। যদি কোথাও বোরিং লাগে, কিছু ইমপ্রুভমেন্ট দরকার হয়, সেটাও অবশ্যই কমেন্টে শেয়ার করবেন। তো সবুজে ঘেরা পাহাড়ি রাস্তা পেরোতে পেরোতে পৌঁছানো যাক নতুন ডেস্টিনেশনে। কি সেটা সামনেই জানতে পারবেন। অবশেষে পৌঁছে গেছি আমরা এলিফ্যান্ট ফলসে। তো যতক্ষণে পাহাড় বেয়ে আস্তে আস্তে নিচের দিকে নামছি ততক্ষণে শেয়ার করে ফেলি হঠাৎ করে এই জলপ্রপাতের নাম এলিফ্যান্টা ফলস হলো কেন। শিলং শহরটা গোটাটাই অলমোস্ট ইংরেজদেরই বানানো, তাই এই জলপ্রপাতের নামকরণও করেছে এই ইংরেজরাই। জলপ্রপাতের একদম তলদেশে একটা অতিকায় সাহায্যের পাথর ছিল, সেই পাথরের ভিত্তিতেই এই ফলসের নামকরণ করা হয় এলিফ্যান্ট ফলস। কিন্তু 1897-এর আসামের ভয়াবহ যে ভূমিকম্প হয়েছিল তাতে সেই পাথরটি ভেঙে যায় এবং হারিয়ে যায় এই এলিফ্যান্টা ফলসের নামকরণের কারণ, কিন্তু রয়ে গেছে সেই নামটা। মেন রোড থেকে খানিকটা রাস্তা বেয়ে ফার্স্টে টিকিট কাউন্টার, বাইক সমেত আমাদের দুজনের টিকিট ভাড়া লাগলো ওই বোধহয় 200 টাকার মতন। লাইটলুম থেকে 26 কিলোমিটার আমাদের এই এলিফ্যান্ট ফলস। মোটামুটি সময় লাগলো ঘন্টাখানেক, 50 মিনিট মতো লেগেছে। এটা হচ্ছে যেখানটা দাঁড়িয়ে আছে সেটা হচ্ছে এলিফ্যান্ট ফলসের ফার্স্ট ফলসটা। এরপরে আরও দুটো আছে, সে দুটোতেও যাবো, আর একটু নামতে হবে আই থিঙ্ক। চলুন এনজয় করা যাক। দামটা দামটা শুনি কত করে? 100 में 8। এটা হচ্ছে সেকেন্ড ফলস। সেকেন্ড ফলস থেকে থার্ড ফলসের দিকে যাচ্ছি, বাট বৃষ্টি শুরু হয়েছে টিপ টিপ করে। রেনকোট নাই, একটা ছাতা আছে, জানি না কী হবে। খুব জোরে নামলে কোথাও সেট নিতে হবে। যাই হোক, থার্ড ফলসে চলে এসেছি।
হাই চন্দন। এলিফ্যান্ট ফলস দেখা শেষ, রাস্তাতেই ক্যামেরা রেখে কায়দা করে ব্লগিং শুরু। তারপরে এখন অনেকটা যেতে হবে। নেক্সট আমাদের টার্গেট হচ্ছে উমিয়াম লেক দেখা। উমিয়াম লেক নিয়ে আর বিশেষ কিছু বলবো না, কম বেশি সবাই যারা শিলং আসছে সবাই জানে, সবাই চেনে। শিলংয়ের একদম কাছের একটা লেক, সেখানেই আমাদের লাস্ট টার্গেট। আশা করি সেখান অবধি সাই সাই করে একদম ছুটে যাওয়া। টপ থেকে ইয়েটা দেখছিলাম এতক্ষণ উমিয়াম লেক, এবার নিচের দিকে নেমে এসেছি। এখান থেকে বোটিংগুলো হয়। তো ওখানে বোর্ডে দেখলাম লেখা আছে রিসেস টাইম, যেটা বোটিংয়ের 1টা থেকে 2টো অবধি বোটিং বন্ধ থাকে মেনটেন্যান্স পারপাসের জন্য, তারপরে আবার স্টার্ট হয়। এন্ট্রি ফিস দুজনের নিল 50-100 টাকা, আর বাইক পার্কিংয়ের জন্য 20 টাকা করে। ভিতরে ঢুকেছি, এখন দেখি আর কি করা যায় এখানে। জাস্ট ছবি ভিডিও করেই বেরিয়ে যাবো এবার। দেখি কিছু একটা কম্পিটিশান চলছে এখানে বোটিংয়ের, নামটা পরে দেখে বলছি। বোটিং কম্পিটিশানে 2 তারিখ থেকে 5 তারিখ চলছে, তার জন্য এত কিছু সাজানো। আর্মির কনভয় আসছে, মাল্টিপল দেশ পার্টিসিপেট করেছে দেখলাম। এখানে বিভিন্ন রকম পতাকা লাগানো আছে। দূরে যে স্টেজ দেখা যাচ্ছে, মেডিকেল সিস্টেমও বানানো আছে দেখার জন্য, ভিউ পয়েন্ট বানিয়ে রেখেছে কম্পিটিশান দেখার জন্য। চলছে কম্পিটিশান, যেটা তখন বলছিলাম রেগাটা একটা বোটিং কম্পিটিশান চলছে। এই 4th EI নর্থ ইস্ট রেগাটা, প্রাইস পুল 10 লাখ, সেটারই জন্য এত কিছু সাজানো, এত অ্যারেঞ্জমেন্ট। নেমে যা নাকি, পিছন ঘুরে দেখবি নাই ক্যামেরা। হ্যাঁ, পিছন ঘুরে দেখবি ক্যামেরা নেই, মজা হয়। ম্যাজিক, এটা ছোট্ট করে টুকরো ম্যাজিক। ক্যামেরা রাখলাম গিলি ফুস। রেগাটটা মেরে দিয়েছে মাথায়। আমরা হচ্ছি সেই পাবলিক যারা হোটেলের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট স্কিপ করে ঘুরতে বের। সকাল সকাল লাইট রুমে গিয়ে সেই যে মোমো আর ম্যাগি খেয়েছিলাম, তারপরে পেটে জল ছাড়া কিছুই পড়ে। তাই বেলা গড়াতে যখন 3টে-4টে, তখন পেটে ভয়ঙ্কর টান দিয়েছে। অবশেষে থেমেছি লংপো আসার আগে একটা নামি দামি রেস্টুরেন্টে। উমিয়াম লেক থেকে বেরোনোর পর ওয়ারবাধাবায় এসে দাঁড়ালাম। এখান থেকে আরও 1.5 ঘন্টা গৌহাটি পৌঁছাতে। অর্ডার দিয়েছি চিকেন থালি, দিয়েছে ভাত, পাঁপড়, একটা মিক্স সবজি, আলু সবজি কিছু, ডাল, আলু ভাজা, মাংস, আচার আর স্যালাড। চন্দন সাটানো শুরু করে দিয়েছে, আমার সাটানো এখনও বাকি আছে। ওকে,
প্ল্যান তো ছিল উমিয়াম লেক দেখে গৌহাটিতে আমাদের ট্যুর এসে শেষ করব, কিন্তু যখন গৌহাটি এসে পৌঁছালাম তখন দেখলাম বেলা তখনও পড়ে যায়নি, সন্ধে তখনও হয়নি, আর তার থেকেও বড় কথা গাড়িতে তখনও মোর দ্যান সাফিসিয়েন্ট তেলও বেঁচে আছে। তাই চন্দন বলল, চল একবার সোনাপুর ঘুরে আসি। হঠাৎ করে সোনাপুর কেন? দিনটা 19 সেপ্টেম্বর 2025। আমাদের ছেড়ে চলে গেলেন অন্যতম জনপ্রিয় সিঙ্গার এবং অভিনেতা জুবিন গার্গ। বাংলা, আসামিজ, মণিপুরি এবং বহু বহু ভাষায় মোটামুটি 38,000-এর মতো গান গেয়ে গেছেন। তিনি হঠাৎ করে ছেড়ে চলে গেলেন। কিভাবে গেলেন, কেন গেলেন, কোথায় গেলেন সেসব নিয়ে আর উচ্চবাচ্য করছি না। তবে যখন সুযোগ পেয়েছি ছেড়ে দেব না, তাই জন্যই হট করে গাড়ি ঘুরিয়ে পৌঁছে গেলাম জুবিন ক্ষেত্রতে, ঠিক যেখানে জুবিন গার্গকে 23 সেপ্টেম্বর দাহ করা হয়। গাড়ি পৌঁছে দিলাম আমাদের মেকানিকের কাছে, মানে যার কাছ থেকে ভাড়া করেছিলাম, কিন্তু তেল প্রচুর বেঁচে আছে। বললাম যাতে অ্যাডজাস্ট করে দেয় টাকা দিয়ে, কিন্তু রাজি হয়নি। আলটিমেটলি বললো তেল রিটার্ন করে দেবে, মানে এবার 3.5 লিটার 4 লিটার যা তেল আছে রিটার্ন করে দেবে। তো বন্ধুরা, আজকে আমাদের ট্রেনিংয়ের লাস্ট ডে। 7 দিনের ট্রেনিং আমাদের আজকেই, 5 দিনের ট্রেনিং আজকে আমাদের কমপ্লিট হলো। টোটাল 1 বছরে আমরা প্রচুর এনজয় করলাম, প্রচুর কিছু শিখলাম। অ্যারন আর আমি দুজনেই থ্রু আউট দ্য ইয়ার রুমমেট হয়ে থেকে গেলাম। জোরহাটে কাটালাম 15 দিনের মতো। এর আগের বার গৌহাটিতে কাটলাম 1 মাস, আর এবারে 5 দিন। তো কম বেশি মিলিয়ে অলমোস্ট 2 মাসের মতো কাটানো হয়ে গেছে দুজনের একসাথে। লাইফে আরও অনেক কিছু চ্যালেঞ্জেস আসবে, নতুন জার্নি নতুনভাবে স্টার্ট হবে। লেন্স কাহিনীর গল্প চলতে থাকবে। চন্দন আপাতত ট্রেনিং কমপ্লিট করে বাড়ির জন্য চলে যাবে, বর্ধমানের জন্য। আর আমার ফ্লাইট কালকে 10:30 নাগাদ। তো আমি আবার বেরিয়ে যাবো আগরতলার জন্য। তো এখান থেকে আমাদের সেপারেশন। আবার কবে দেখা হবে, কোন ট্রেনিংয়ে, কিসে পারপাসে জানি না। যেখানেই দেখা হবে আবার একসাথে হুল্লোড়, ঘোরাফেরা সব চলবে। আবার ব্লগিং আবার ব্লগিং হবে। থ্যাংক ইউ গাইস। থ্যাংক ইউ।